শহীদদের আত্মত্যাগের ইতিহাস কখনো মুছে যায় না। জাতির প্রয়োজনে যারা নিজের জীবন উৎসর্গ করেন তারা বেঁচে থাকেন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়। সেই শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে। জুলাই গণ অভ্যুত্থানে বিএম কলেজের একমাত্র শহীদ তৌহিদুল ইসলামের কবর জিয়ারত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত ও কবর জিয়ারতের মাধ্যমে তৌহিদুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, তৌহিদুল ইসলামের আত্মত্যাগ শুধু বিএম কলেজের ইতিহাসে নয়, বরং দেশের গণতান্ত্রিক সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করবে। 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছে, আমাদের এখানে প্রায় বাংলাদেশে প্রায় 1500-এর উপরে শহীদ হয়েছে এবং যারা এখানে আত্মত্যাগ করেছে আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। তারই ধারাবাহিকতায় আমাদের বিএম কলেজের একমাত্র শহীদ তাজুল ইসলাম, তার অবদান অনস্বীকার্য। যেহেতু বিএম কলেজের ময়দানে আমাদের একজন ক্যাম্পাসের স্টুডেন্ট, পাশাপাশি তিনি শুধুমাত্র বাংলাদেশের যারাই শহীদ হয়েছেন এখানে প্রত্যেকে বাংলাদেশের কৃতি সন্তান হিসেবে আজীবন তাদেরকে স্মরণ রাখতে হবে এক্ষেত্রে। এবং অবদান বলতে আমরা যারাই এখানে শহীদ হয়েছেন, পাশাপাশি যারা আহত হয়েছেন এবং যারা গাজী আছেন, যাদের ক্ষতি হয় না, এখানে প্রত্যেকের অবদানই এখানে অনস্বীকার্য, কারণ কাউকে ছাড়াই এত বড় আন্দোলন পসিবল ছিল না। কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতার বিষয় নয়, তাদের স্বপ্ন, আদর্শ এবং আত্মত্যাগকে ধারণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আমরা সরকারি ব্রজমোহন কলেজের পক্ষ থেকে অত্যন্ত ব্যথা ভরা হৃদয় নিয়ে আমরা শহীদ তাজুল ইসলামের কবরে আমরা হাজির হয়েছি। শহীদ তাজুল ইসলাম যে বৈষম্যহীন, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা বিএম কলেজের বিপুল সংখ্যক শিক্ষক, ছাত্র সহ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা এই মহান দিনে, আজকে থেকে 2 বছর আগে এই দিনেই শহীদ তাজুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছিলেন, আমরা তার স্মরণে এখানে এসেছি। আমরা আশা করি যে দেশ এবং জাতি এই শহীদ তাহিদুলের পরিবারের সাথে দাঁড়াবে এবং আল্লাহ যাতে শহীদ তাহিদুলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে শাহাদাতের মর্যাদায় কবুল করেন, আমরা সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি। কবর জিয়ারত শেষে উপস্থিত সবাই কিছু সময় নীরবতা পালন করেন। মহান আল্লাহর কাছে শহীদ তৌহিদুল ইসলামের জান্নাতুল ফেরদৌস কামনা করা হয় এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরিবারের খোঁজ খবর নেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সরকারের কাছে তো চাইছি, সরকার তো আমাদের দিকে একটু ছেলে আছে, ছেলে জন্য একটু চাকরির জন্য আবেদন করছিলাম, হয়তো দেয় না এখন পর্যন্ত। ইসলামের আম্মু আমি দাবি আমার এক ছেলে আছে, একটু চাকরির ব্যবস্থা না আমার হাজবেন্ডের মসজিদে নামাজ পড়তে আইতে পারেন না, একটু রাস্তার ব্যবস্থা করেন, আমার একটা টিউবওয়েলের দরকার, আমি পানি খাইতে পারি না। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে শহীদ তৌহিদুল ইসলামের আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার ত্যাগ, সাহস এবং দেশপ্রেমের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের পথ চলার প্রেরণা হয়ে থাকবে। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।